একেবারে দিনের শুরুতে সকাল সকাল ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য লন্ডন থেকে চলে আসলো একটি মহা দুঃসংবাদ। আর এই দুঃসংবাদের সঙ্গে অতঃপরভাবে জড়িয়ে আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পশ্চিমা বিশ্বে যে মান সম্মান, সেই মান সম্মানের বিষয়ে মহা লজ্জিত হওয়া কিছু ঘটনা। দর্শক, এবারের যুক্তরাজ্য সফর যে উদ্দেশ্য নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস গিয়েছিলেন, সেই উদ্দেশ্য পুরোপুরি জলে গিয়েছে এবং এবারের যুক্তরাজ্য সফর সম্পূর্ণ একটি ফ্লপ মুভিতে পরিণত হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অস্বীকৃতি জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী। ব্রিটিশ গণমাধ্যমের বরাতে আজ সকাল সকাল এই কথা আমরা জানতে পারছি। লন্ডনে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধে সাড়া দেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মানে একজন নোবেল লরিয়েট, সারা বিশ্বের শান্তিতে প্রসিদ্ধ একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ দিতে অস্বীকার করেছে সামান্য একটা প্রধানমন্ত্রী। সুতরাং এই লজ্জা তিনি কোথায় ঢাকবেন? পশ্চিমা বিশ্বে তিনি এখন একের পর এক লজ্জিত হচ্ছেন। ফ্রান্সের পর এবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তাকে লজ্জিত করলেন। দর্শক, আমরা জানি ফ্রান্সের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তাকে ঠিক এই একই বিষয়ে এর আগে লজ্জিত করেছেন এবং যার জন্য ফ্রান্স সফর ডক্টর মোহাম্মদ ইউনূস বাদ দিয়েছিলেন। আর এবার তার পার্শ্ববর্তী একটি দেশ যুক্তরাজ্য, তারাও ডক্টর মোহাম্মদ ইউনূসকে, একজন নোবেল লরিয়েটকে অসম্মানিত করলেন। কারণ শেখ হাসিনার আমলে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারের প্রচেষ্টায় ব্রিটেন সরকারের জোরালো সমর্থনের আদায়ের জন্য যাওয়া এই সফর। এই সফরের প্রধান উদ্দেশ্য ছিল এই টাকা পয়সার বিষয়ে। কিন্তু এই প্রেক্ষিতে স্টারমারের সঙ্গে সাক্ষাতের কথা জানিয়েছিল বাংলাদেশ, তবে তাতে সাড়া দেননি স্টারমার। ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনের বরাতে এখন এই তথ্যগুলো আমরা জানতে পারছি। এখন এই টাকার বিষয়ে তিনি এই পাচার হওয়া টাকা উদ্ধার করার জন্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলেন, কিন্তু এখানে একটা মস্ত বড় গল্প আছে। এই টাকা পাচার হয়ে যার হাতে গিয়েছে, ঠিক সেই ব্যক্তিটাও ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একটি সাক্ষাতের আবেদন করেছিল, কিন্তু ইউনূস সাহেব সেই সাক্ষাৎ অস্বীকার করেছে। উল্টো দিকে একই খেলা আবারও খেলা হয়ে গেল। কেন? আসছি সেই বিষয়ে, কিন্তু তার আগে বলি একটুখানি, তিনি যে এই বারবার সারা বিশ্বের বিভিন্ন মানুষকে নৈতিকতা শেখান, দায়িত্ব শেখান, অথচ তার নিজের দেশে আজ ধর্মীয় উগ্রপন্থা এইভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে যে আগামী আর কয়েক বছর এই মোহাম্মদ ইউনূসের শাসন পরিচালিত হলে আফগানিস্তানের ডুপ্লিকেট একটা দেশ তৈরি হবে বাংলাদেশ, তাতে কোনো সন্দেহ নেই। অথচ তিনি সারা বিশ্বে শান্তির বাণী, গণতন্ত্র, বিভিন্ন কিছু শেখান বিভিন্ন নেতা মন্ত্রীদের। তো সেই একই ধারাবাহিকতায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকেও তিনি কিছু নৈতিকতা শেখাতে গিয়েছিলেন, আর সেখানেই চাপেটাঘাত হয়ে গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখে। কারণ যুক্তরাজ্যের উচিত, ডক্টর মোহাম্মদ ইউনূস শেখাচ্ছেন যুক্তরাজ্যের কোনটা উচিত আর কোনটা অনুচিত। যুক্তরাজ্যের উচিত আইনগতভাবে এবং নৈতিকভাবে বাংলাদেশকে এই বিষয়ে সহায়তা করার জন্য বাধ্য বোধ করা, বাংলাদেশকে সহযোগিতা করা ব্রিটেনের নৈতিক দায়িত্ব। সুতরাং এই নৈতিক দায়িত্ব, তারপরে সহায়তা করার জন্য বাধ্য বোধ করা, এই সমস্ত কিছু জ্ঞান দিতে গিয়ে, নৈতিকতা শেখাতে গিয়ে তিনি আজ চাপেটাঘাতের মুখে পড়েছে। ভাই, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে এই ভোগাস ফেক নোবেল আইডিধারী একজন 85 বছরের বৃদ্ধ শেখাতে গিয়েছিল নৈতিকতা, কিন্তু এখন তিনি এতটাই লজ্জিত হয়েছেন পশ্চিমা বিশ্বে, সে আর বলার মতো কিছু নেই। হায় রে হায়, যবে থেকে আমেরিকার জো বাইডেন সরকার গিয়েছে তবে থেকে নোবেল লরিয়েটকে কেউ আর পাত্তা দিচ্ছে না। তো এবার আসি আপনাদেরকে, প্রধান উপদেষ্টা বলছেন তার মানে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে আমার সরাসরি কোনো আলোচনা হয়নি। এখানেও কত বড় একটা ভাঁওতাবাজি দেখুন।
তিনি এখন ব্রিটেনে বসে বলছে যে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে আমার সরাসরি কোনো আলোচনা হয়নি। অথচ এই ব্রিটেন সফরের আগে সারা দেশে কতই না ঢেঁড়া পেটানো হলো, একটা ব্যক্তিগত সফরকে সরকারি সফর বানানো হলো এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে আমাদের একটা সাক্ষাৎ হবে, বৈঠক হবে, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে কথা হবে এবং সর্বোপরি এই পাচার হওয়া টাকা নিয়ে বিশাল একটা আলোচনা হবে। একেবারে সপ্তাহখানিক ধরে প্রেস সচিব ফুল পাওয়ারে হেঁকে দিল, সারা দেশের মানুষকে একেবারে বিশাল কিছু একটা সংবাদ শোনালো। কিন্তু এখন আমরা জানতে পারছি যে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি কোনো আলোচনাই হয়নি। তাহলে ভাই, আলোচনা যখন হয়নি, আপনারা যখন নিশ্চিত নন, তাহলে সারা দেশে এই ঢেঁড়াটা কেন পিটিয়েছিলেন? সুতরাং বুঝতে পারছেন এই সরকারের মধ্যে গোলযোগ, যান্ত্রিক গোলযোগ কত রকম আছে। বিভিন্ন প্রকারের যান্ত্রিক গোলযোগ রয়েছে এই সরকারের ভিতরে। এবার আসুন একটা গুরুত্বপূর্ণ খুব পয়েন্টে। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যুক্তরাজ্য সফরের প্রধান এজেন্ডা কি আমরা জানতে পারলাম যে এই পাচার হওয়া অর্থ উদ্ধারের বিষয়ে কথা বলাটাই এই সফরের প্রধান এজেন্ডা। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলছেন। সুতরাং এবার আমরা একটু বুঝি সহজভাবে যে শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে বিলিয়ন ডলার ভাই যুক্তরাজ্যে পাচার হয়েছে। এখন সেই টাকা উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চেয়েছেন এবং তার সরকারের সহযোগিতা চেয়েছেন। ওকে, ফাইন, গুড। কিন্তু এখানে একটা মস্ত বড় টুইস্ট কি জানেন? বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যে বিলিয়ন ডলার পাচার হয়েছে সেটা তো কোনো বাংলাদেশির হাতে গিয়েছে, তাই না? তো সেই বাংলাদেশির মধ্যে টিউলিপ সিদ্দিকীর নাম সর্বপ্রথম আসে এবং ইতিমধ্যে এই পাচার হওয়া অর্থের বিষয়ে টিউলিপ সিদ্দিকীর নামে বেশ কয়েকটি মামলা হয়েছে। তাহলে এখানে আমার প্রশ্ন, তিনি যুক্তরাজ্য সফরে গিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সমর্থন চাইছেন বিলিয়ন ডলার উদ্ধার করার জন্য, কিন্তু এই বিলিয়ন ডলার যুক্তরাজ্যের যে বাংলাদেশি মানে বংশভূত যে নাগরিক আছে, যার কাছে এই টাকাগুলো গিয়েছে, তার সাথে সাক্ষাৎ করতে ডক্টর মোহাম্মদ ইউনূস মোটেই রাজি হচ্ছে না। একটা সন্দেহ দানা বাঁধছে না যে ভাই একটা গোলমেলে ব্যাপার হচ্ছে। আসুন গোলমেলে ব্যাপারটা ধরাই। টিউলিপ সিদ্দিকী, যিনি এখন এমপি, এখন নেই, আগে ছিলেন, এই সপ্তাহে তিনি একটি চিঠি পাঠিয়েছিল, ইউনূসের সাথে দেখা করতে চেয়েছিলেন এই যুক্তরাজ্যের সফরে। টিউলিপ সিদ্দিকী বলেছিলেন যে তিনি বাংলাদেশের দুর্নীতি কমিশন কর্তৃক সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে চান এই আলোচনার মাধ্যমে। ইউনূস বলেছেন যে তিনি টিউলিপ সিদ্দিকীর সাথে দেখা করবেন না, এটি একটি আইনি সমস্যা, একটি আইনি প্রক্রিয়া। সিদ্দিকীর বিষয়ে তদন্ত সম্পর্কে তিনি গণমাধ্যমকে বলছেন, দ্য ফাইন্যান্সিয়াল টাইমসকে বলছেন, এটি আমার ব্যক্তিগত বিষয় নয়। অথচ সেই টাকা উদ্ধারের সমর্থনের জন্য তিনি একেবারে হ্যাংলার মতো যুক্তরাজ্য সরকারের সাথে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য এখন গালে হাত দিয়ে যুক্তরাজ্যে বসে রয়েছেন। ভাই, এ কেমন কথা? যে আসল অপরাধী তাকে দুনিয়ার সামনে বসিয়ে তাকে জেরা করে তার স্বীকারোক্তি নেওয়ার মতো একটা সুযোগ যখন আপনি পেলেন, সেই সুযোগ আপনি হাতছাড়া করে দিচ্ছেন। কিন্তু সেই অপরাধীর পাশে বাড়ি অন্য আরেকজন প্রতিবেশীর সাথে আপনি সাক্ষাৎ করতে কেন এতটা মরিয়া? কেন সেই প্রতিবেশীর সাথে সাক্ষাৎ করতে, সেই প্রতিবেশীর সমর্থন নিতে আপনি এত উতালা হয়ে উঠেছেন? কেন এবেলায় আপনার কোনো আইনগত প্রক্রিয়া বা আইনি সমস্যা এসবগুলো আসছে না কেন? কারণ ঘটনা অন্য কিছু। টিউলিপ সিদ্দিকীর সাথে যদি কথোপকথনে ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যে বসে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস পুরোপুরি ন্যাংটা হয়ে যাবে। দুর্নীতি দমন কমিশন বা ডক্টর মোহাম্মদ ইউনূস রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যে বিশাল দাবিগুলো তুলেছিল, সেগুলো কি হলো আজ? সেগুলোর বিষয়ে রাশিয়ার কাছে যে জবাবদিহিতা চাওয়া হয়েছিল যে আপনার একটি সংস্থা এই টাকা পাচারের জন্য দায়ী রয়েছে, জড়িত রয়েছে, সেই দাবিগুলোর আজ কি হলো? সেই দাবিগুলো পুরো মাটি চাপা পড়ে গিয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোটি টাকার দুর্নীতি হয়েছে, কিন্তু সেগুলো আজ কেন খবরে নেই? কারণ ওখানে হাত মেরে
পুরো খালি হাত এসছে, সেই জন্য ওগুলো নিয়ে আর নাড়াচাড়া হচ্ছে না। তো এবারও রাশিয়ার পর যুক্তরাজ্যেও আবারও সেই গেমটা খেলতে গিয়েছিল, কিন্তু এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়টা খুবই খুবই খারাপ যাচ্ছে। সেই জন্যই এখন যুক্তরাজ্য সরকারের কর্মকর্তারা নিশ্চিত করে বলে দিয়েছে যে ইউনূসের সঙ্গে এখন সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা কেয়ার স্টারমারের নেই, এবং এ বিষয়ে আর একটিও মন্তব্য করতে রাজি হয়নি যুক্তরাজ্য সরকারের কর্মকর্তারা। অথচ সারা দেশে 10 দিন ধরে ঢেঁড়া পিটিয়ে যাওয়া হলো যে যুক্তরাজ্য সরকারের সাথে আমরা বৈঠক করতে যাচ্ছি, দ্বিপাক্ষীয় বৈঠক, হ্যানা ত্যানা কত কিছু। কিন্তু শেষ বেশ আমরা দেখলাম যে সবই ভাঁওতাবাজি ছিল। কেন জানি না ডক্টর মোহাম্মদ ইউনূস সোজা পথে হাঁটার থেকে বেশি ঘোরালো প্যাঁচালো জটিল পথে হাঁটতে বেশি পছন্দ করেন। যে বিলিয়ন বিলিয়ন ডলার ভাই বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হয়েছে, সেই পাচার হওয়া অর্থ উদ্ধারের জন্য যুক্তরাজ্যে বসে সেই পাচার হওয়া অর্থের যে অপরাধী তাকে প্রশ্নবিদ্ধ করা যেত, ওয়ার্ল্ড মিডিয়ার সামনে তাকে এক্সপোজ করা যেত। কিন্তু এই সুযোগটাকে ডক্টর মোহাম্মদ ইউনূস হাতছাড়া করে, এই সুযোগটাকে সাইড কাটিয়ে তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চাচ্ছেন এক্স্যাক্ট এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য। সুতরাং সোজা পথ ওনার সামনে রয়েছে, ডাইরেক্ট আসামিকে পাকড়াও করার সুযোগ ওনার হাতে রয়েছে, কিন্তু তিনি বলছে যে না, আমি আসামির সাথে কোনো কথা বলবো না, অপরাধীর সাথে কোনো কথা বলবো না, আমি অপরাধী পার্শ্ববর্তী তার প্রতিবেশী যে আছে তার সাথে কথা বলবো। সুতরাং বুঝে দেখুন এই বৃদ্ধ মানুষটার মস্তিষ্ক ঠিক কতটা জটিল, কতটা নেগেটিভিটি, কতটা ঘুর পেঁচে ভর্তি। ম্যাটুকুলাসে মস্তিষ্ক একেবারে ছেয়ে রয়েছে তার। এত বুদ্ধি তিনি কোথায় রাখেন আমি বুঝতে পারি না। রাত্রে ঠিকঠাক করে ওনার ঘুম আসে কি করে? কারণ ভাই মাথায় কারোর এত বুদ্ধি থাকলে ঘুম আসার কথা নয় তো। দর্শক বন্ধুরা, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই চাপেটাঘাতের বিষয়ে এবং যুক্তরাজ্য সফর নিয়ে তিনি যে বারংবারই দেখিয়ে গিয়েছিল দেশে, এবং বাস্তবে এখন আমরা দেখতে পাচ্ছি তিনি ঠিক কতটা লজ্জিত হচ্ছেন, এ বিষয়ে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে।